নিরামিষ সয়াবিনের কোপ্তা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। সয়াবিনটাকে আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তারপরে মিক্সিতে দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালো জিরে, আমচুর পাউডার, গরম মশলা, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সয়াবিনটাকে ভালো করে মশলাতে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বেসন পরিমাণটা যতটা মাখতে লাগে আঠার মতন মাখার ডোটা হবে। এর মধ্যে হাফ চালা আলু সিদ্ধ দিয়ে দিলে ভালো হয়। এখন আমার কাছে আলু সিদ্ধটা নেই, তাই আমি শুধু বেসন দিয়ে বানাচ্ছি। মাখাটা দেখো হয়ে গেছে। হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম আর ছোট ছোট লেচি কেটে গোল বল বানিয়ে নিচ্ছি। ভালো করে একটু গোলটা করে নিতে হবে, যে যেমন খুশি আকার দিতে পারো। আমি এখানে গোল বানিয়ে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভাজছি। হাই ফ্লেমে রাখলে উপর দিয়ে তাড়াতাড়ি চুঙে যাবে আর ভিতরে ভাজাটা ভালো হবে না, তাই জন্য লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে। এই ভাজাগুলো হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিলাম ওই একইভাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো লবঙ্গ, দালচিনি, এলাচ, চন্দনী, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে দিয়ে দিলাম লম্বা করে কাটা আলুটা দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, বাটা মশলা। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর আদা একসাথে বেটে রেখেছিলাম দিয়েছি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একসাথে দিয়ে সব ভালো করে কষে নিচ্ছি। কষতে কষতে দেখো তেলটা আস্তে আস্তে ছাড়ছে, কালারটা দারুণ এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে কষে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 মগ জল। জলের পরিমাণ যে যেমন গ্রেভি রাখতে চায় সেইভাবেই জলটা দিতে পারো। তার মধ্যে বড়াটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। আমার রেসিপিটা শেষ হয়ে গেছে। নমস্কার।